আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারীম, আম্মা বাদ। রোগ হলে আমরা 4টি আমল করতে পারি। 1 নম্বর আমল হলো নিজের রোগের নিয়তে 2 রাকাত সালাতুল শেফা নামাজ পড়ে নামাজ শেষ করে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার পরে ক্ষমা চাইতে পারি, কান্নাকাটি করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোগ থেকে আরোগ্য মুক্তি দান করবেন। 2 নম্বর, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করতে পারি বেশি বেশি নিজের রোগের নিয়তে আল্লাহর ঘরে, মসজিদ, মাদ্রাসায় দরিদ্র, এতিম, মিসকিন, অসহায় সকলের মাঝে বেশি বেশি দান করতে পারি। দান সৎকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে মুক্তি দান করতে পারেন। 3 নম্বর, রোগ থেকে মুক্তি পাওয়ার আমল হলো ইয়াকিন ও ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত সূরাতুল ফাতিহা পরে পানিতে ফুঁক দিয়ে নিজের রোগের জন্য ওই পানি পান করতে পারি। আল্লাহ তাআলা এই আমল করার বিনিময়েও রোগ থেকে মুক্তি দান করতে পারেন। সকলে বলেন আমিন। 4 নম্বর আমল হলো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন, যে পদ্ধতি মুসলিম উম্মাহর জন্য অপরিহার্য। মুসলিম উম্মাকে মেসেজ করেছেন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিনিয়ত কালিজিরা ও মধু পান করো। আমরা যদি বিশ্ব নবীজির এই সুন্নতকে বিশ্বাস করে নিয়মিত কালিজিরা ও মধু যদি পান করতে পারি, অসংখ্য রোগ থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক এই 4টি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।